তীব্র গরমে হাঁসফাঁস হয়ে উঠছে জনজীবন। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের এমন ভয়াবহ বিপর্যয়ে বিপাকে স্কুল কলেজের শিক্ষার্থী সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। শতভাগ বিদ্যুতায়নের নামে বিদ্যুৎ বিভাগের এমন অবস্থাকে তামাশা হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। একদিকে তীব্র গরমে হাঁসফাঁস, অপরদিকে ঘন ঘন লোডশেডিং। বিদ্যুতের এমন পরিস্থিতিকে ইতিহাসের ভয়াবহ তামাশা বলে আখ্যায়িত করেন গ্রাহকরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পিডিবির গ্রাহক সংখ্যা ২৪,২৬৭ জন। শতভাগ বিদ্যুতায়নের কথা বললেও বিদ্যুৎ সেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে শহরাঞ্চলে। হালুয়াঘাট পৌর শহর সহ যারা আমরা দক্ষিণাঞ্চলের যারা বাসিন্দা, তাদের এখানে বিদ্যুতের সমস্যাটা সব থেকে বেশি। পল্লী বিদ্যুতের অবস্থা আরো বেশি ভয়াবহ। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৬৫,০০০। ব্যবসা প্রতিষ্ঠান, সভা সমাবেশ, যে কোনো সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান এখন আর বিদ্যুতের উপর নির্ভর করে চলে না। গ্রামীণ মানুষের নিকট পল্লী বিদ্যুৎ মানে আরেক যন্ত্রণার নাম। এখানে আমরা যে আজকে মিটিং পরিচালনা করছি, মিটিংটা আমাদের টোটালটা জেনারেটর পরিচালনা করতে হয়েছে। আসার পরের থেকেই বিদ্যুৎ আমরা পাই নাই। পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ নাই আর কি। বিদ্যুতের বিকল্প হিসেবে গ্রাহকদের বেছে নিতে হচ্ছে আইপিএস, সৌরবিদ্যুৎ বা জেনারেটর। আইপিএস ব্যবহার করি। আইপিএস এও তো চার্জ কম হয়, কারেন্ট না থাকলে চার্জ কম হয়। কারেন্ট নাই তো তাই কাজ কাম তেমন একটা করতে পারতেছি না। এদিকে বিদ্যুতের লোডশেডিং এর কথা মুঠোফোনে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, ওয়েদার খারাপ থাকে, তাপমাত্রা বেশি থাকলে লোডশেডিং থাকে, 50% লোডশেডিং থাকে। ওয়েদার যদি হট থাকে আর যদি এরকম কোল্ড ওয়েদার থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে, সেক্ষেত্রে ডিমান্ডও কমে যায় আর বরাদ্দ ঠিক মতো পাওয়া যায়। গ্রাহকদের মতে শতভাগ বিদ্যুতায়নের নামে এটিও এক ধরনের তামাশা। প্রকৃতপক্ষে শতভাগ পরিবার পাচ্ছে কি বিদ্যুতের সুবিধা, প্রশ্ন স্থানীয় এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।